আসসালামু আলাইকুম। আপনি কি নকশায় কাজ করার সময় নকশার ভিতরে প্লট ভাগ বন্টন করতে সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। আজকে আমরা দেখব নকশায় যে কোনো দাগের কাজ করার পর ওই দাগের বিভিন্ন পরিমাণ যেভাবে বন্টন করতে হয় অটোমেটিক সেই বিষয়গুলা। ধরেন একটা দাগের মধ্যে 20 শতক জমি আছে, কেউ নিবে 3, কেউ 5 শতাংশ বিক্রি আছে, আবার মালিকের থাকবে হয়তো বা 5 শতাংশ, এরকমভাবে মানে খণ্ড খণ্ড একটা বন্টন হবে। ওইগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারবো, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতো আজকেও আমি বিডি ল্যান্ড প্রো দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিডি ল্যান্ড প্রো। এটাতে ক্লিক করব, ক্লিক করলাম, এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথম যেই টুলস আছে মৌজা ম্যাপে জমি পরিমাপ ও ভাগ বন্টন, এটাতে আমরা ক্লিক করব। এখন দেখেন আমাদের কন্টিনিউ আপডেট আসতেছে এই সফটওয়্যারটা, সেই জন্য আমরা কিছুদিন পর পর এক একটা টুলসের আপডেট আসলে ওই টুলস নিয়ে আবার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এখন এইখান থেকে ম্যাপ নিন, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফাইল থেকে যে কোনো একটা ম্যাপ নিব। অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যায় আপনার একবার তারা সফটওয়্যার মেক করে পরবর্তীতে কোনো আপডেট নাই, কিন্তু আমাদের এই সফটওয়্যারটা কন্টিনিউ আপডেট চলমান। যে কোনো সময় আপনাদের কমেন্ট অনুযায়ী যে কোনো সময় আমরা আপডেট করতে পারি। আপনারা যখন কমেন্ট করবেন যে এইভাবে করলে ভালো হয়, তখন আমরা ওই কমেন্টের ভিত্তিতে কাজগুলো করার চেষ্টা করি। ধরেন আমরা এইখান থেকে একটা দাগ নেই, মোটামুটি বেশি বড় বা ছোট মাঝারি আকৃতির একটা দাগ নিয়ে নিই আমরা, যে দাগটা আমরা কাজ করতে সুবিধা হবে। ধরেন এই যে এই দাগটা নিয়ে নিই, এটাই নিয়ে নিলাম 291। এখন আমরা এটাতে আঁকুন, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে আপনারা দেখেন, এই যে আমি এটাতে ক্লিক করেছি। আপনারা আবার অনেক সময় প্রশ্ন করেন যে হচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন না আমি কোনটাতে ক্লিক করে কাজ করেছি। এখন আমরা দাগের কর্নারগুলোতে ক্লিক করে দাগের পরিমাণটা নির্ণয় করতেছি। এই দেখেন এখানে কিন্তু দাগের পরিমাণ বের হয়ে গেছে, 43.69 শতক আছে জমিন এইখানে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা প্রথমে এটার অটো বন্টনটা দেখাবো। অটো বন্টন দেখানোর জন্য আমরা উপরে ডান পাশের কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে যে প্রথম যে অপশন আছে ভাগ বন্টন, এই ভাগ বন্টনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আছে দেখেন আনুপাতিক বন্টন। আমরা আজকে বন্টনের সবগুলো টুলস নিয়ে আলোচনা করব। আনুপাতিক বন্টন, এটাতে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে বলতেছে যে এখানে দাগ নং প্রবেশ করান। আমরা 190 না 91 কি যেন দেখেছিলাম, যাই 190 দিয়ে দিলাম। এই দাগ নং 190 এখানে চলে আসলো। আচ্ছা, 191 ছিল, আমরা 90 দিয়েছি। এটাকে আমরা আবার এই দেখেন আনুপাতিক বন্টন, এখানে যদি আবার ক্লিক করার পরে 43.69 দাগ নং দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে দাগটা আছে আমাদের এটার মধ্যে যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের দেখেন এরকম চলে আসছে। এখানে আসতেছে আপনার শরিক সংখ্যা, মানে কয়জনের কাছে বন্টন করব, 2 জন নাকি আরও লাগবে আমাদের শরিক সংখ্যা। ধরেন এখানে 2 জনের কাছে 2টা বন্টন করে দেখাই আমরা, অথবা এই যে এখানে দিলে আপনার এই যে ভাগ বন্টন শরিক, এখানে 2টা শরিক দেখাচ্ছে আনুপাতিক হারে করলে। আচ্ছা, আমরা পেছনে যাই, শরিক সংখ্যা এই 2 এর এখানে যদি আমরা ধরেন 4 দিয়ে দিলাম, তার মানে আমাদের এখন 4 জনের সাথে বন্টন হবে। এখন এখানে শতক দিয়ে দিই, মাঝখানে যে শতক আছে এই শতকে ক্লিক করে দিই, শতক এখন শতক হিসেবে। এখন আমরা ঘর তৈরিতে ক্লিক করে দিই, তাহলে কত করে পাচ্ছে 10% 92 পয়েন্ট। এখন যদি আমরা এই যে এখানে ভাগ বন্টনে ক্লিক করি, যেটাতে ভাগ করুন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু ভাগটা হয়ে গেছে। মানে এটা হচ্ছে আনুপাতিক হারে সবাই সমান হিসেবে পাবে, এটা অটোমেটিক হয়ে গেল। অনেক সময় আমাদের হয় যে দাগটা নির্ণয় করার পরে বলে যে সমান সমান করে 3 জন 4 জন বা 5 জনরা বন্টন করে দেন, তখন কিন্তু আমরা এইভাবে বন্টনটা করে এই যে এখানে সেভ প্রিন্ট আছে, এই প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে তখন এটা আমরা জুম করে করে এটা দেখে আমরা ওদেরকে ওইভাবে মেপে দিয়ে দিতে পারবো। আর এখানে নামটাও দেওয়া যায়, নামগুলো দিলে এডিট করে নামটাও দেওয়া যায়।
আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু আমরা আজকে শুধু বন্টনটা দেখব। এখন বন্ধ করে দিলাম। এখন আমরা পরের স্টেপে যাব। ধরুন এটা আমরা আনরো করে দিই। আনরো রিডো করার জন্য এই যে এখানে আপনারা অনেকে আবার প্রশ্ন করেছেন যে আনরো রিডো নাই। এই যে এখানে দেখেন, এই যে এখানে দুইটা আছে, দুই দিকে অ্যারো, এই দুইটা অ্যারো হচ্ছে আনরো রিডো। আমরা আনরো করে দিলাম। এখন আনরো করার পরে এখন পরের স্টেপে যাব। আবার ওই থ্রি ডটে ক্লিক করব, ডান পাশের কর্নারের উপরে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা যে ভাগ বন্টনে ক্লিক করব, স্বয়ংক্রিয় ভাগ বন্টন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের নিজেরা স্বয়ংক্রিয়ভাবে করতে হবে। ধরেন আমি এখন প্লটের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, এই যেটা স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে গেল। মানে আমি যেইখানে ক্লিক করব ওইখান থেকে বন্টনটা হবে। ধরেন আবার দেখাই আপনাদের স্বয়ংক্রিয় ভাগ বন্টন এইভাবে আছে। আমি ধরেন এখন আমি এইখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই অনুযায়ী কিন্তু এই যে বন্টন হচ্ছে। অতএব আমি যেইখানে ক্লিক করব ওই অনুযায়ী বন্টনটা হবে। এটা আমাদের ততটা প্রয়োজন হবে না। আমাদের যেটা প্রয়োজন হবে সেটা প্রথমে দেখাইছি, এবং এখন আরেকটা যেটা দেখাবো সেটা আমাদের প্রয়োজন হবে। আমরা এটাকেও আনডু রিডু করে দিই। আগের অবস্থানে যাচ্ছে না, এই যে আসছে। এখন আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ভাগ বটনে ক্লিক করে যে ম্যানুয়াল ভাগ বন্টন এটাতে যদি ক্লিক করি, 3 নাম্বারটা ম্যানুয়াল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা এখানে একটা প্লট নির্বাচন করতে বলতেছে, যে এই প্লটটা নির্বাচন করলাম। ক্লিক করার পরে দেখেন একটা আমাদের এইখানে যে একটা হলুদ দাগ চলে আসছে, এই যেটা হচ্ছে। এখন আমরা এটাকে যেদিকে মুভ করব ওই দিকে আমাদের এটা হচ্ছে আমার জমির পরিমাণ যেটা বন্টন হবে, আর এটা হচ্ছে বাকি থাকবে। আর আমার এটার সাথে এখানে আমি নাড়ানোর সাথে সাথে কিন্তু এই যেটা জমির পরিমাণ চেঞ্জ হবে। জমির পরিমাণগুলো আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি, যে এইখানে কিন্তু জমির পরিমাণগুলো দেখাচ্ছে ক এবং খ, মানে কোনটা বন্টন হচ্ছে একটা, আরেকটা বন্টনের বাকি। এই দেখেন এই পাশে বন্টনকৃত জমি আর এইখানে বাকি জমি দুইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। যে আমি এটা যেদিকে সরাই, আমি যদি মনে করেন এখানে 15 শতক জমি নেই, যে আমি এটাকে সরিয়ে ধরেন 1459 আর একটু লাগবে, এই ধরেন 15 কাছাকাছি, এই যে 15, 1499, 15, এই যে হয়ে গেছে। এখন কিন্তু আমি এইভাবে এটাকে কেটে তারপরে এখানে জমিগুলো আমি এই অনুযায়ী সেট করতে পারি। আচ্ছা গেল। এই যে এখানে কার্টুন লেখা আছে উপরে, এখানে কার্টুন, এটাতে যদি ক্লিক করি এই অনুযায়ী আমার প্লটটা কাটা হয়ে যাবে, তারপর বাহুগুলো চলে আসবে। এটা একটা বন্টনের বিষয় এভাবে। আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা যদি দাগের মাঝখান দিয়ে ধরেন আমরা এই দাগের এই যে এইখান থেকে এইখানে আমরা 5 শতক জমি কাটবো, সেটা কিভাবে করব। আচ্ছা সেজন্য আবার আমরা আন্ডার করে নিলাম। সেটা করার জন্য আমরা এই যে আমাদের আকুন আইকনটা আছে, আকুন, এই আকুনে আবার ক্লিক করব। ক্লিক করে অন্যদিকে একটা যে কোনো চার কোনো একটা প্লট এঁকে নিব, এঁকে নিলাম। এটা ধরেন সাপোজ যে কোনো একটা দাগ দিয়ে দিলেন। এখন আমরা এটাকে মুভ করব। মুভ করা এই যে এই প্লটটাকে আমরা এদিকে মুভ করে নিয়ে আসব। নিয়ে আসার জন্য এই বাহুটাকে আমরা দিয়ে দিচ্ছি এইখানে, এই বাহুটাকে দিয়ে দিচ্ছি এই কর্নারের সাথে, আর এটাকে দিয়ে দিচ্ছি ধরেন এদিকে, এটাকে দিয়ে দিচ্ছি আমরা এটার উপরে। একটু বড় করে নিই, বড় করে নিলে সুবিধা হবে বুঝতে। এখন ধরেন এইখানে আমরা 10 শতক জমি নেব, তাহলে আমরা এটাকে আর এদিকে কমাই, কমায়া এদিকে নিয়ে নিলাম। আমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে যে এখানে নিচ্ছি, তারপর আমাদের পরিমাণটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হচ্ছে। এই দেখেন 10, 78। এখন আমাদের এই কোন বাহুটা, এই বাহুটা একটু কমাতে হবে। এখন দেখি আমাদের 10, 77, এটাকে আমরা একটু কমিয়ে দিই, আবার এটাকে একটু কমিয়ে দিই, এইখানে আর কমাবো না, 10, 16। এখন যদি আমরা এই মাঝের বাহুটাকে একটু কমিয়ে দিই, 10, 09।
10 শতাংশ। এই দেখেন আমাদের 10 শতাংশ কিন্তু হয়ে গেছে। আমাদের বাহুগুলো কিন্তু সাথে সাথে চলে আসছে। এই বাহুটা কত, এই বাহুটা কত, এই বাহুটা কত, এই বাহুটা কত। আর আমরা কিন্তু এখানে বাহুটা নিজের মনের মতো করে চারদিকে সরিয়ে যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারি। এভাবে করেও কিন্তু আমরা নিতে পারি। এখানে কিন্তু মাথার মধ্যে কোনো পেইন আসার মতো ওইরকম আসে না। একবারে শর্ট কম টাইমে করতে পারি এবং বাহুগুলো কাজগুলো নিখুঁত হয়ে যায়। তারপর আপনি কর্ণ নিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন সেগুলো করতে পারেন, সমস্যা হবে না। এইভাবে করতে পারেন। আশা করি আপনারা বন্টনের বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখানে নকশার ভিতরে যত রকমভাবে বন্টন করা যায় সবগুলো সিস্টেম দেখানোর চেষ্টা করলাম। তবে আপনাদের বেশি কাজে আসবে এখন যেটা দেখালাম আপনাদেরকে, এই যে এই বিষয়টা, যেটা নাকি আপনার প্লটের ভিতরে ছোট বন্টন করার জন্য পরিমাপ করা যায়। যেমন এইখানে আরেকটা প্লট আপনি এই পাশেও নিতে পারেন, এই প্লটের মতো আরেকটা প্লট এই পাশে নিতে পারেন এই একই সিস্টেমে, আবার এদিকেও নিতে পারেন। মানে আপনার যে এখানে যতটুকু ইচ্ছে এতটুকু নিতে পারেন কেটে এই সিস্টেমে। আর প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যতজন শরিক থাকবে ততজনের মধ্যে অটো বন্টন হয়ে যাবে। এইভাবে এভাবে অথবা আপনি এভাবে করেন, এভাবে বন্টনগুলো হয়ে যাবে। পরিমাণ সমান ভিত্তিতে দিলে সমান এবং কম বেশি এখানে আপনি লিখে দিলে কম বেশি ওইভাবে হবে। তারপর আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার এইভাবে আমরা যখন কাটলাম, কাটার পরে এই পাশে একটা এই পাশে একটা অংশ থেকে যায়, মানে দাগের পুরো অংশ থেকে যদি আমরা বন্টন করি সেক্ষেত্রে ওইটা, আর যদি দাগের অর্ধেকের ক্ষেত্রে আমরা বন্টন করি তাহলে আমরা যে এখন যেটা দেখালাম এইভাবে 10 শতক কাটলাম এইভাবে কাটতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সমাধানের লক্ষ্যে ভিডিও বা যে কোনোভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।